ওর সাথে ডেটে গেছিলি কেন? আরে তো কি হয়েছে, আমি ওর সাথে ডেটে গেছি, আমি ওকে লাইক করি। ইনফ্যাক্ট আমি কি সারা জীবন সিঙ্গেলই থাকবো? তো আমিও তো সিঙ্গেল, আমি কি তোর জন্য এনাফ নই যে তোকে অন্য কারোর সাথে ডেটে যেতে হবে? শোন, আমার না পরি চাই, তোর মতো বুড়ি না। আমি যদি বুড়ি হই, তোর পরি জানে যে তুই রালে বাথরুমে যেতে ভয় লাগে? তো কি হয়েছে, আর আমার লাইফ আমি যা খুশি ইচ্ছা করবো, তুই বল আর কি। হ্যাঁ ঠিক আছে, আজকের পর থেকে আমাকে আর ফোন করতে আসবি না। হ্যাঁ ভাই, তুই যা যা তো যা। এই রে, মনে হয় আজকে একটু বেশি বেশি বলে দিছি। যাই গিয়ে দেখি কি করছে। লাগবে না। আচ্ছা বাবা, সরি, আজকে তোকে বেশ অনেকটাই বকে দিয়েছি। তুই এখন এসছিস কেন আমার কাছে? জানা তোর স্বপ্নের পরির কাছে। আচ্ছা মনে আছে যখন আমি ইন্টারভিউতে রিজেক্ট হয়েছিলাম, আমার সাথে কে সারা রাত কলে কথা বলছিল? আর আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমার সাথে সারা রাত যে হসপিটালে কে ছিল? আর আমি যখন মা বাবার থেকে ক্যামেরা চেয়েছিলাম, মা বাবা বারণ করে দেওয়ার সত্ত্বেও কে নিজের সেভিংস ব্যাংকে আমাকে ক্যামেরাটা কিনে দিয়েছিল? আমি। তা এত কিছু বড় ভাবলেই করে আমি তোকে ভুলে যাবো? এখন আমাকে নিয়ে ভাবছিস কেন? তোর লাইফে তো এখন অন্য কেউ আছে। আর যদি বলি নেই, মানে? মানে কোনো পরিও নেই, এখনো ডেটও হয়নি, সবটাই ঘোরাটা প্ল্যান ছিল। হ্যাঁ না, হ্যাঁ, কারণ আমি তোর মুখ দিয়ে সেই না বলা কথাটা শুনতে দিয়েছি, কোন কথা? যেটা তুই এত বছর ধরে আমাকে বলতে পারিস। জানিস তো, কিছু কিছু জিনিস না আমাদের কাছে অলরেডি থাকে, শুধু আমরা সেটা জেনে বুঝেও খোঁজার চেষ্টা করি। কিছু কিছু জিনিস না আমাদের কাছে অলরেডি থাকে, শুধু আমরা সেটা জেনে বুঝেও খোঁজার চেষ্টা করি। মনোজিৎ,